তো গাইস ফাইনালি আমরা এখন মাওয়া চলে আসলাম। আরো 41 কিলোমিটার আছে আমাদের বাড়িতে যাইতে। তো তুমি যত কষ্ট করে কিনলা 1 টাকার 30 তো এই যে হলো পুকুর ঘাট। এই একটা মানুষ যে মনে করেন প্রত্যেকটা দিন ভাত খাইবো ওটারও ডে মারবো, যেটা করবো ওটাও ডে মারবো, মানে কিরকম তুমি কি যাবি দাঁত মাজুস নাই। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের ব্লগটা কি নিয়ে আশা করি আপনারা এতক্ষণে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ধরেছেন। তো আজকে আমরা যাচ্ছি হলো আমার অনেক পছন্দের একটা জায়গা, নিজের গ্রামের বাড়িতে যাচ্ছি। এন্ড মজাটা যে কি হবে সেটা আপনারা ব্লগ দেখলে বুঝতে পারবেন। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আমার একটা ব্লগ আপলোড করছিলাম আমার চ্যানেলে, যেটা হলো আমার নিজের গ্রাম মাদারীপুর নিয়ে। আমার সাথে আমার একটা ভাই ছিল। সো ওই ব্লগটাতে কতটা মজা হয়েছে আপনারা দেখতে পারছেন। অ্যান্ড কি বলবো আর, ওইটাতে আপনারা যে পরিমাণে সাপোর্ট করছেন আমি তো পুরো অবাক। এইটা দেখা যাচ্ছে যে 1 ইয়ার আগে আমি ব্লগটা বানিয়েছিলাম। অ্যান্ড এটাতে প্রায় 800-র মতন একটা সুন্দর একটা ভিউ আসছে। আর এটাতে আমি অনেক সাপোর্ট পাইছি, মাদারীপুরের অনেক মানুষ আমাকে কমেন্ট করছে। সো যেহেতু এবার নিজের পছন্দের গ্রামের বাড়িতে যাচ্ছি, সো অবশ্যই অনেক মজা হবে। আর আমার সাথে সাথে কে যাচ্ছে সেটা আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন। সো রাইট নাও এখন আছে আমার বাসায়। তো আমাদের ট্রিপটা হলো রবিবারে অ্যান্ড আজকে হলো শুক্রবার। সো মাঝখানে একদিন আছে শনিবার। তো আমার ফার্স্টে যেটা করতে হবে, এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আমার অবশ্যই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে, ফ্যামিলির সাথে ওইখানে অ্যাড হয়ে। দেন আমরা ঢাকা থেকে একদম মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিব। এই তো ছিল আমার এতক্ষণের বক। আর মাদারীপুরের উদ্দেশ্যে কী আর বলবো, আমার একটা কথাই বাকি ছিল, যেটা হলো আমাদের চ্যানেলে যারা যারা এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড লাইক বাটনে একটা লাইক দিয়ে আমাদের বুঝিয়ে দেন যে আপনাদের ব্লগটি কেমন লাগছে। অ্যান্ড আমার একটা প্ল্যান আছে, যেটা হলো মাদারীপুরে আমি 2টা ব্লগ বানাবো। আই হোপ আমি পারবো, আমি ট্রাই করবো আমার যথেষ্ট, বাট বাকিটা আপনাদের সাপোর্টের উপরে। আর যারা মাদারীপুরে আছেন, তারা মাদারীপুর থেকে যারা ব্লগটা দেখছেন বা মাদারীপুর আশেপাশের থেকে ব্লগটা দেখতেছেন, তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড লাইক দিয়ে জানিয়ে দেবেন। তো চলেন বেশি বক না করে আমরা ঢাকার উদ্দেশ্যে ফার্স্টে রওনা দেই। আর এটা হবে শুধুমাত্র একটা নিনজা টেকনিকের মাধ্যমে। সো 1 2 3। হেই গাইজ, গুড মর্নিং। সো এখন বাজে সকাল 7টা অ্যান্ড আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। 6টা বাজে উঠার কথা, বাট সকাল যেহেতু অনেক ঠান্ডা তো একটু দেরি হয়েছে। তো গাইজ, আপনাদের সাথে আমার দেখা হচ্ছে প্রায় 3 দিন পর। কারণ আমরা যখন ঢাকা আসছিলাম, তখন ঢাকা আসার পরে আমাদের ফ্যামিলির প্ল্যানটা একটু চেঞ্জ হয়। তো আমাদের প্ল্যান হয় হলো আমরা আরও 3 দিন পর, আজকে আমরা রওনা দিব। তো গাইস, আমাদের সাথে যারা যারা যাচ্ছে তাদেরকে ফার্স্টে আমি দেখাই। এই যে আমাদের গেনু বলি, এই যে হলো আপনারা চিনেন যারে। তো একটু ইন্ট্রো দাও, কেসে হো, তুমি কেমন আছো? ভালো আছি। সো আফটার লং টাইম পর আমরা 1 ইয়ার পর আমরা মাদারীপুর যাচ্ছি। 2 ইয়ার্স পর আমরা মাদারীপুর যাচ্ছি। তো তোমার ফিলিং কেমন? এই যে মৌ। সো আমরা অনেকদিন পরে আবার মাদারীপুর যাচ্ছি। তো তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তো এত পরিমাণে শীত বাইরে যে কথা বলার সময় পাচ্ছি না। সো একটুখানি কথা বলে দেন আমরা টুপি মুপি মাস্ক লাগিয়ে দেন রওনা দিব মাদারীপুরের উদ্দেশ্যে। মাওয়াতে যেয়ে আমরা কি করব, চিল করব। ওকে ব্রো, একটু পর আমাদের ওইখানে বাসের জন্য ওয়েট করতে হবে। তো বাসে ওঠার পর আমরা মাওয়াতে যেই আপনাদের সাথে একবারে কথা বলবো। সো বাই বাই।
তো গাইস ফাইনালি আমরা এখন মাওয়া চলে আসলাম এন্ড এখানে এখন মৌ আছে, মৌর অবস্থা পুরা খারাপ, ও তো বমি করতে করতে শেষ, আর সুমাইও তো আরো অবস্থা খারাপ। আমারও খুবই আসছিল বাট আমি তো আটকে রাখছি। বমি করতে করতে শেষ। হ্যাঁ ও ভাই। সো গাইস এখন আমরা চলে এসেছি হলো মাওয়া ফেরিঘাট। তো আমরা ফেরিতে উঠলাম, আল্লাহর রহমতে অনেক সুস্থভাবে উঠলাম এন্ড আমরা একটু পরেই আমাদের ফেরিটা ছাড়বে এন্ড আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিব। যেতে যেতে আপনাদের পথে অনেক কিছু শেয়ার করব, তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো গাইস এর আগের বার যখন আমরা ফেরিতে উঠছিলাম, তো আমি যখন ব্লগ শুট করতেছিলাম তার মাঝখানে যখন গাড়ি উঠতেছিল ফেরিতে, তখন কি হইতেছিল একটু পরপর কাইপা উঠতেছিল আর আমার তো 4-5 বার রিটেক নিতে হয়েছে। তো এবার জানি না কি হবে, এবার ওই একই রকম শুট নিতেছি। তো আমার সাথে আছে এখন সুমাইয়া, যে কিনা একটু আগে এমবি কিনছিল, তার এমবি হঠাৎ করে ফুটোস নাই হয়ে গেছে। তো তুমি যে এত কষ্ট করে কিনলা 1 টাকার 30 এমবি, 60 টাকার এমবি কিনছি সব গেছে, এখন আবার 1 টাকা দিয়ে 30 এমবি কিনছি। এটা কাম হিয়ার ব্রাদার, কোন মতে মেসেঞ্জারটা চালু করছি। ইট ইজ ফাকিং মি। সো গাইস আমরা মাদারীপুরে যাব এন্ড ওইখানে আমাদের অনেক দিন থাকা হবে। তো ভাবতেছি 2টা ব্লগ করব। তো 2টা ব্লগ করার জন্য ফার্স্টে আমার এই ব্লগটা শেষ করতে হবে আর এই ব্লগের আমার সাপোর্ট দেখতে হবে যে কিরকম সাপোর্ট আসতেছে, দেন আমি এই ব্লগটা ছাড়ার পরে সেকেন্ড ব্লগের জন্য প্রস্তুতি নিব। যারা যারা ভিডিওটা এখনো লাইক দেন নাই তারা প্লিজ লাইক দিয়ে দেন এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। এন্ড মো কি বলবো বলো, আপনারা যদি লাইক কমেন্ট এন্ড শেয়ার না করেন তাহলে কি আমাদের ভিউজ বাড়বে? কেউ আমাদের ভিডিও দেখবে? দেখাও লাইক দিতে ভুলবেন না, একটা টিউন দিয়ে দিবেন। তো একটু পরে আপনাদেরকে সিনেম্যাটিক শট দেখাবো, বাট তার আগে ফেরিটা ছাড়ুক, দেন আপনাদের সাথে সবই দেখা যাবে। আর আমরা এতক্ষণ চিল করতেছি, চিল নিয়ে ফিল করতেছি। আরেকটা জিনিস কি হইছে আমি বলি, আমরা ফার্স্টে এই ঘাটে আসছি, আসার পরে তো আমাদের কি বললো যে ওই ঘাটেরটা ছাড়বে। ওই ঘাটে গেছি, তো ওই ঘাটে যাওয়ার পরে বলতেছে এখানে নাকি ভিআইপি পাবলিক আসছে, তার জন্য এটা এখন ছাড়বে না। তো আমাদেরকে চিনলই না আসলে, নাকি আমরা যে একটা ইউটিউবার, আমরা হচ্ছে ভিআইপি, আমাদের কি আমরা যদি আমরা পরিচয় দেই সবাই থতবত খেয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু ওইটা ওইটা কান্দে উঠে যাবে। আমাদের ফেরিটি এখন ছেড়ে দিয়েছে আর আমরা সকালবেলা কিছু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি নদী দেখতে দেখতে। আল্লাহর এত সুন্দর মানে সৃষ্টি, মানে দেখতে খুবই সুন্দর লাগে। সো ফাইনালি আমরা একটু ছাদে চলে আসলাম এন্ড প্রকৃতির ভিউটা দেখতে আসলাম। এত সুন্দর যে দেখতে, দেখো পিছনে যে তোমার মানে আকাশটা ফুললি নীল গাইস, মানে চোখে দেখাচ্ছে ক্যামেরায় একটু সুন্দর আসবে না, আর এত সুন্দর লাগতেছে মানে বলার বাইরে। তো তোমার কেমন ফিলিং লাগতেছে? ভিউটা অনেক সুন্দর, মানে আমার অনেক ভালো লাগতেছে। ওখানে আবার পদ্মা সেতু দেখা যাচ্ছে এখন, একটু দেখো তুমি। একটা সত্যি কথা বলতে গাইস, আমি যখন আপনাদের সিনেম্যাটিক শটগুলো দিব তখন আপনি দেখতে পারবেন মানে কুয়াশা, এত কুয়াশা আর প্লাস হলো রোদের আলোটা, নিজে চোখ দিয়ে দেখলে আরো বেশি সুন্দর লাগে। A few moments later. সো গাইস এই যে হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যেটা নিচে দিয়ে আমরা যাচ্ছি এন্ড খুবই ভালো লাগতেছে মানে রোদের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে এত সুন্দর একটা ভিউ, আর আমার তো খুশি খুশি লাগতেছে। গাইস হ্যাঁ আমরা পদ্মা সেতুর নিচে দিয়ে গেছি। 10 minutes later. তো গাইস ফাইনালি আমরা এখন চলে আসছি হলো মাদারীপুরে এন্ড এখান থেকে আমরা অটোতে করে ডাইরেক্ট বাসে চলে যাব, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি,
ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি, মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি, আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো, আমার আমি যেমন আছি তেমন। A few moments later. তো গাইস অটোতে এতক্ষণ জার্নির পরে আরো 41 কিলোমিটার আছে আমাদের বাড়িতে যাইতে। এইখানে অটোটা একটু থামলো, একটু রেস্ট নিতেছি। আরো 41 কিলোমিটার গাইস, ভাবা যায়, তাহলে বুঝতে পারতেছেন আরো কতটা দূর। দেখি 5-10 মিনিট আমরা রেস্ট নিয়ে এখানে দেন বাসায় যাব। অনেক ক্লান্ত হয়ে গেছি, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয়। Very next evening. সো গাইস এখন হলো বিকাল। তো কালকে আমরা অনেক জার্নির পরে অনেক ক্লান্ত হয়ে যাই, যার কারণে আমরা আর ব্লগটি স্টার্ট করতে পারিনি। তো চেয়েছিলাম যে আমরা কিছু কথা বলে আমরা ব্লগটা শেষ করবো, বাট দেখি আমরা এখন বিকালে বের হয়েছি, তো চেষ্টা করবো এখানের কিছু এরিয়াল ভিউ নেওয়ার। আর এইখান দিয়ে গাইস ফুল হলো চক, মানে এইখানে আর কি শেষ করা যাবে না হেঁটে। সবাই একটু প্ল্যান করছে যে তারা নাকি একটু একটা বাড়ি আছে এখানে অনেক সুন্দর, তো অনেক পুরানো, তো এখানে নাকি ঘুরতে যাবে। তো দেখি বাড়িটা কিরকম, আমরা একটু যে দেখবো। হ্যাঁ, ছবি তুলতে তুলতে তো বুড়া হয়ে যাচ্ছ। বুড়ো হব কেন? মানে সে একটা নিয়ত করে আসছে, একটা কসম খেয়ে আসছে যে গ্রামে আসলে প্রত্যেক দিন একটা করে ডে মারবে। আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ উল্টা বলছো তুমি। আমি বলছি আমি প্রত্যেকদিন বের হব, প্রত্যেকদিন ছবি তুলবো, আর প্রত্যেকদিন ওই পিক আপলোড দিব, এতটুকু। আচ্ছা তোমার কাম নেই গাইস, এই একটা মানুষ যে মনে করেন প্রত্যেকটা দিন ভাত খাইবো ওটারও ডে মারবো, যেটা করবো ওটাও ডে মারবো, মানে কিরকম তুমি এটা পচাইতেছি তোমার। আমি আচ্ছা শোনো, 100 টাকা দিয়ে দিও আমার। মিউজিক। আর গাইস এতক্ষণ আমাদের সাথে অনেকজন মানুষ ছিল, যার কারণে কিছুই বলতে পারতেছিলাম না, মানে কি যে করব ভিডিও আমি বুঝতে পারতেছিলাম না। এই জন্য ওদেরকে অনেক দূরে, মানে ওরা হাঁটতে অনেক দূর গেছে, তো এখন আমরা ব্লগটা শুরু করতেছি। তবে গাইস একটা জিনিস খুবই মজা পাচ্ছি যে মানে গ্রামের পরিবেশটা এত নীরব, সো ফিলিং সো গুড। আর আমরা এইখানে অনেক দিন আছি, তো দেখা যাক কি হয়। আর গাইস আমি এই গ্লাসটা কিন্তু নতুন পরছি, জানি না কেমন লাগতেছে। সো এখন আমরা যেটা করবো হলো তাড়াতাড়ি ওদেরকে ধরতে হবে, কারণ ওরা অনেক দূর চলে গেছে। তো ওদেরকে ধরার পরে দেন আমরা ওই বাড়িটা যাব, তো বাড়িটার কিছু ভিউ নিব। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. We're moving away to the sea. তো গাইস আপনাদের যেটা দেখাইলাম, তো সেই বাড়ির সামনে আমি চলে আসলাম আর আপনাদেরকে সিনেমাটিক শট দেখাইলাম। তো এখন হলো লাইট কমে যাচ্ছে, তো সূর্যের আলো যেহেতু কমে যাচ্ছে তার কারণে ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ আসবে। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে চলে যাব, তারপর কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে আমরা অনেক সুন্দর একটা জায়গা যাব, তো স্টে টিউন। So we gonna do this tonight. There won't be one more time. So we gonna Day তো 2. গাইস আজকে হলো আমাদের এখানে ডে 2। আই মিন আমরা এখানে অনেক দিন ধরে আছি, বাট আমাদের ব্লগের উদ্দেশ্যে বলতে হবে আমরা ডে 2, নাহলে তো আপনারা কিছুই বুঝবেন না। আজকে হলো আমরা এসেছি হলো আমাদের গ্রাম থেকে একটু দূরে, তো আমাদের এখানে একটা প্রতিবেশী আছে, তো তাদের বাড়ির এখানে ঘুরতে আসলাম। আর এত সুন্দর একটা ভিউ দেখতে পারলাম এসে, যে আমি এত সুন্দর একটা ভিউ দেখবো আমি কোনো সময় বুঝতেও পারি নাই। তো আমি তো শুধু মোবাইলটা নিয়ে আসছি, আর সাথে মাইক্রোফোন, স্টিক এগুলো কিছুই আনি নাই। আমি যদি জানতাম তাহলে মাইক্রোফোনটা নিয়ে আসতাম, যাতে একটু বেটার কোয়ালিটিতে আপনাদের ভয়েসটা শোনাতে পারি।
আর এইখানে হলো আপনার দেখা যাচ্ছে যে একটু দেখাও মো, এখানে হলো আমাদের হবিগঞ্জ ব্রিজটা দেখা যাচ্ছে। তো ওখানে এর আগের বার আমি উঠে আমি ব্লগ করছিলাম, দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। আর আমরা এখন বাজে হলো দুপুর, তো এখন বাজে হলো কয়টা বাজে মিউজিক। তো এখন বাজে হলো দুপুর 2টা। এন্ড আমরা যেটা করব, তো আমরা এখন এখানে একটু ঘুরতে আসলাম। তো এখানে পাশে হলো নদী দেখা যাচ্ছে, তো কিছুটা চিল করতেছি আমরা এখানে। তো দেন আমরা এখানে কিছু লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা হবিগঞ্জ ব্রিজের উদ্দেশ্যে যাব। ওইখান থেকে আপনাদের দেখাবো যে ওইখানে ভিউটা কত সুন্দর। সো এভরিওয়ান, আমরা এখন আছি হলো কাশফুলের ভিতরে। তো পাশেই দেখতে পারতেন চারপাশে কাশবন আর কাশবন। এটা কি বলে, কাশফুল না মো? ও সরি গাইস, এটা হলো সরিষা ক্ষেত। আমরা হলো সরিষা ক্ষেতের ভিতরে আমরা ব্লগ শুট করতেছি। তো মৌ তো কি করতেছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, কারণ সে সরিষা টোকাচ্ছে, এগুলা চুরি করতেছে, মানুষের জিনিসগুলা চুরি করে কি যে করতেছে আল্লাহই জানে। তো আমরা আইসেই দেখলাম যে ঘরের পাশে হলো নদী, এটা হলো আরিয়াল খাঁ নদী, যেটা হলো আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো আরিয়াল খাঁ নদী। আর এইটা হলো আপনার পদ্মা নদীর উপশাখা মেবি। সো এখন আমরা বাসায় যাব, বাসায় যে লাঞ্চ করব, দেন আমাদের হবিগঞ্জ ব্রিজ আছে সেখানে যাব, যে আপনাদের সাথে ফুল টাইমটা এনজয় করব। সো এখন আমাদের ডাকতেছে, তো হয়তো লাঞ্চ করার জন্যই ডাকতেছে। সো ফার্স্টে আমরা লাঞ্চ করব, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এন্ড আমরা এখন ভ্যানে করে দেন একদম হবিগঞ্জ ব্রিজে যাব। তো গাইস এখন আছি আমরা হলো হবিগঞ্জ ব্রিজের উপরে। তো আমরা হবিগঞ্জ ব্রিজে কিছুক্ষণ সময় স্পেন্ড করে দেন আমরা বাসায় চলে যাব। আর এই ব্রিজটি করা হয়েছে আরিয়াল খান নদীর উপর দিয়ে। এর মাধ্যমে মানুষের অনেক যাতায়াত ব্যবস্থা খুবই সহজ হয়ে যায়। এটি মাদারীপুর উপজেলার মধ্যে অনেক নামকরা একটি ব্রিজ, তাই তো প্রতিদিন বিকেলে এখানে দেখা মিলে অনেক কাপলদের। সন্ধ্যা খুবই তাড়াতাড়ি নেমে যেতেছে, এন্ড আপনারা এর মধ্যে কিছু সিনেমাটিক Hey guys, good morning. তো গাইস এখন বাজে হলো সকাল 9টা মেবি। সো আমরা ঘুম থেকে উঠছিলাম হলো 7টা বাজে, এন্ড 2 ঘন্টা আমাদের কিভাবে কেটে গেল আই ডোন্ট নো। এখন হলো আমরা আসছি হলো পুকুর ঘাটে, আর আমরা এখন ফ্রেশ হব। এই যে হলো আমার পিছনে হলো পুকুর ঘাট। আর একটা কথা গাইস, আজকে হলো আমি চলে যাচ্ছি, এখানে হলো আজকে আমার শেষ ডে। বাট আমার ফ্যামিলি আমাদের সাথে যারা আসছিল তারা অবশ্য থাকবে, তারা আরো কয়েকটা দিন থাকবে এখানে। আর আমি হলো একজনের সাথে চলে যাচ্ছি। কি যাবি দাঁত মাজুস নাই? না রে ভাই, আমি দাঁত মাজদাম প্রত্যেকদিন দাঁত মাজি ভাই, কিন্তু আজকে হলো যে দেখেন গাইস ব্রাশ নিয়ে আসছি, কিন্তু ব্রাশে আমি টুথপেস্ট ভরাইতে মন নাই। কি করব, খালি ফেস ওয়াশ। বাসা তো এদিক থেকে এদিকে গেলে কি হয় ভাই? এখন আমার কষ্ট করে এত দূর যাবো, হ্যাঁ আবার যেতে গেলে না গাইস, বলছি যে আমি তো প্রত্যেকদিনই করি, যে আজকে একদিন না করলে কি হইব। সো গাইস, দেখতে দেখতে আমাদের ব্লগটির একদম আমরা শেষ পর্যায়ে। আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, সবার দিন অনেক ভালো কাটুক। আর এইটা হলো এই বছরের ফার্স্ট ভিডিও আমাদের। সো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের
অনেকটা উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আর 2 ইয়ার্স পর আমি আবার মাদারীপুর যাব আমার গ্রামের বাড়িতে। তখন হয়তো পদ্মা সেতু কমপ্লিট হয়ে যাবে, আর তখন আমাদের খুব সময় কম লাগবে। সো তখন আমি মাদারীপুরের লেকেল পার্কে যাওয়ার চেষ্টা করব, কারণ আমার খুব ফেভারিট একটা জায়গা। এখানে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট আমার গ্রামের থেকে হলো প্রায় 2 ঘন্টার মতন লাগে মাদারীপুর টাউনে যেতে। সো বুঝতেই পারতেছেন কতটা জার্নি হবে। সো দ্যাটস ওয়াই আমি ওখানে যাইনি। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার সাথে থাকলে আমি ইনশাল্লাহ মাদারীপুর টাউনে আসবো অ্যান্ড ওই জায়গাটা আমি দেখব। আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, আমি নিজেও কনফিউজ থাকি। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগ আরও সুন্দর সুন্দর করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাভ ইউ ব্রাদার্স।